আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মূল্যায়নের নির্দেশিকা প্রশ্ন নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের এই প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটি শেষে পেয়ে যাবে, সুতরাং তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে কাজ 1, ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে ধর্মীয় সামাজিক উৎসবের নাম লেখো। কাজ 2, তোমার একজন বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতন ছক তৈরি করো। আমরা ছক দেখতে পাচ্ছি। কাজ 3 বলা হয়েছে বিধিবিধান এর কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানো। তোমার দেখা উৎসব অনুষ্ঠানে বিধিবিধান পালন হয়েছে সেগুলো লেখো। ইসলামের অবশ্য পালনীয় বিধানগুলো সম্পর্কে আলোচনা করো। কাজ 4 বলা হয়েছে ইসলামী উৎসব ও অনুষ্ঠানের পরিকল্পনা করি। মনে করো তুমি তোমার বিদ্যালয়ের একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। এখন তুমি 4 বন্ধু মিলে অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। শেষে বলা হয়েছে কুরআনের বিধিবিধান সম্পর্কে তোমার মতামত দাও। আমরা এখন এগুলোর উত্তর করব। ইসলামী উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর নাম নিচে দেওয়া হলো। ধর্মীয় উৎসব: ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন্নবী, আকিকা, সুন্নতে খতনা, শবে বরাত, শুহাদায়ে কারবালা। সামাজিক উৎসবগুলো হলো পহেলা বৈশাখ, বিয়ে, পহেলা ফাল্গুন, চৈত্র সংক্রান্তি, নবান্ন উৎসব, বর্ষা উৎসব ইত্যাদি। আমরা কাজ 2 দেখতে পাচ্ছি অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক তৈরি করো। এখানে আমার দেখা উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। বন্ধুর দেখা উৎসব শবে বরাত, ওয়াজ মাহফিল। আমার দেখা সামাজিক উৎসব বৈশাখী মেলা ও বিজয় দিবস। কাজ 3 দেখতে পাচ্ছি বিধিবিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানো। তোমার দেখা যেসব উৎসব অনুষ্ঠানে বিধিবিধান পালন হয়েছে সেগুলো লিখো। আবার দেখতে পাচ্ছি ইসলামের অবশ্য পালনীয় বিধানগুলো সম্পর্কে আলোচনা করো। তো প্রথম উত্তরটি হলো ইসলামের বিভিন্ন উৎসবে পালন হয় এমন বিধিবিধানগুলো হলো ঈদ উল আজহা, কোরবানি, নির্দিষ্ট পশু কোরবানি করা হয়। ঈদের নামাজ, ঈদ উল আজহার 2 রাকাত নামাজ আদায় করা হয়। আশুরা, 10 মুহররমের দিন রোজা রাখা হয়। শবে কদরের ইবাদত, রাতভর ইবাদত বন্দেগী করা হয়। কোরআন তেলাওয়াত, দোয়া ও অন্যান্য ইবাদত পালন করা হয়। শবে বরাত ইবাদত, রাতব্যাপী ইবাদত ও দোয়া করা হয়। রমজান, রোজা, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকা। ইফতার, সূর্যাস্তের পর ইফতার করা। সেহরি, বরাতের আগে সেহরি খাওয়া। তো এই ছিল আমাদের কাজ 3 এবং অবশ্য পালনীয় বিধান সম্পর্কে আমরা বলছি। তো এখানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক এবং উপাস্য। কোরআন ও হাদিস অনুসরণ, কোরআন ও হাদিস নির্দেশনা মেনে চলা। সৎ কাজ ও অন্যায় থেকে বিরত থাকা। ন্যায়পরায়ণতা, সততা ও অন্যায় থেকে বিরত থাকা। এগুলো ইসলামের প্রধান বিধান যা মুসলিমের জীবনে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের কাজ 3। আমরা কাজ 4 দেখতে পাচ্ছি ইসলামী উৎসব ও অনুষ্ঠানের পরিকল্পনা করি। মনে করো তুমি তোমার বন্ধুর সাথে বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেছো। এটার একটি পরিকল্পনা তৈরি করো। আমরা একটি দাওয়াতপত্র তৈরি করেছি, দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী অনুষ্ঠান প্রিয়, যার নাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঘরে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলার অপার করুণায় এবার আমাদের দোয়া ও সহযোগিতায় এই অনুষ্ঠানটি সফল হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এই আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিতে আমরা আপনাদেরকে নিম্নলিখিত অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের কার্যক্রমগুলো হলো কোরআন তিলাওয়াত, হামদ ও নাত, ইসলামী আলোচনা, দোয়া মাহফিল ও নৈশভোজ।
আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের হবে। আল্লাহ তাআলা আপনাদের সকল পথে পরিচালিত করুন, তার রহমত ও বরকত দান করুন। বিনীত অনুরোধ, দয়া করে সময় মতো উপস্থিত থেকে আমাদের সম্মানিত করুন। আসসালাম। পরিচালক। কুরবানির বিধিবিধান সম্পর্কে হলাম। নিয়ত: কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। সময়: কুরবানি ঈদুল আযহা নামাজের পরে 3 দিন অর্থাৎ 10 জিলহজ থেকে 12 জিলহজ চলতে থাকে। পশু হতে হবে উট, গরু বা মহিষ। গরু ও উট 7 জনের পক্ষ থেকে ও ছাগল ভেড়া 1 জনের পক্ষ থেকে কুরবানি করা হবে। পশুর বয়স হতে হবে কমপক্ষে 2 বছর ও ছাগল ভেড়া কমপক্ষে 1 বছর বয়সী হতে হবে। পশুর স্বাস্থ্য নিয়ে বলি, কুরবানির পশু সুস্থ, পঙ্গু না হওয়া, থেকে না হওয়া, দুর্বল বা অসুস্থ না হওয়া উচিত। তো এই ছিল আমাদের ক্লাস 4। নিয়মিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর ও 100 পেতে আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় মোর, আরেকজনে বসে বসে রং মাখে, ও হয় মোর। সেই ছবিখানা নষ্ট করে কোনজনা